দুস্তকাল বুজুরি কখল যার জিস নামে বিশ্বাস বুহায়রা রাহিবে আবু তালিবের সঙ্গে মক্কার কাফেলা যারা সঙ্গী সাথীরে শোনাইয়া দেন, শোনো মক্কাবাসী, তোমাদের পবিত্র মক্কার সরজমিন কার জন্ম হইছে? কোন মহামানবর জন্ম হইছে? আর কোন মহামানবরে লইয়া আজকে তোমরা সামর উদ্দেশ্যে রওনা দিছো? সেই ছেলেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী আমার কাছ থেকে শোনাও। হাযা সাইয়্যিদুল আলামিন। ও আবু তালিব, ওই ছেলেটাই অদূর ভবিষ্যতে বিশ্ববাসীর একমাত্র নেতা হবে। নেতা, এমন নেতার জন্ম অতীতেও হয় নাই, অদূর ভবিষ্যতে কোনো মা এমন নেতার জন্ম দিবে না। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আস্থাটা বিশ্ববাসীর নেতা হলো তোমার বাতিজা, যেই ছেলেটারে আমার বুকের সাথে মিশাইলাম। সুবহানাল্লাহ। হাদা রাসূল রাব্বিল আলামিন। ও আবু তালিবের সঙ্গী সাথীরা শোনো শোনো, তোমার বাতিজার ভবিষ্যৎবাণী আমার কাছ থেকে শোনো। দ্বিতীয়ত, বিশ্ববাসীর প্রতিপালক খোদা প্রদত্ত অচিরেই ওই ছেলেটা শেষ রাসূল হবেন। রাসূল। আরো জোরে কথা সুবহানাল্লাহ। বয়স কত? মাত্র 12 বছর বয়স। আবু তালিব আর মক্কার মানুষে শুনরা বুহায়রা রাহিবে ভবিষ্যৎবাণী দিতরা যে হাযা রাসূল রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক রব্বে করিমের পক্ষ তাকিয়া ইনি হবেন অদূর ভবিষ্যতে খোদা প্রদত্ত শেষ রাসূল। সুবহানাল্লাহ। হইয়া হাযা বা'সাহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। আবু তালিব, অচিরেই তোমার বাতিজার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশ্ববাসীর জন্য রহমত, মেহেরবান, দয়াবান হিসাবে প্রেরণ করবা। আরো জোরে কথা সুবহানাল্লাহ। 12 বছর বয়স এই জার্জিস নামে বিশ্বাবর পক্ষ থেকে এই 3 ভবিষ্যৎবাণী আবু তালিবে আর মক্কার তার সঙ্গী সাথী হলে শুনলা, সেই দামি নবী, তোমার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবে হই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহায়রা রাহিবে মাতায়, ও আবু তালিব, তুমি আমার জিগা না, আমি কোনদিন আমার এই উপাসনালয় থাকি বাহির ওই না। আজকে এখানে এই রীতি আর নীতির উল্টা করলাম, আমি কেন বাহির হইলাম এই কথাটা তুমি আমার এখানে মাতাও না, এখানে জিজ্ঞাসা করো। আবু তালিব এখন হয়, ও জার্জিস নামে বিশ্বাস বুহায়রা রাহিব খোসাই, আপনি আজ কিতার লগে ইনতে কি বার হইলাই? বুহায়রা রাহিব জার্জিস নামে বিশ্বাসে ডাক দেওয়ান, হো আবু তালিব, তুমি যখন তোমার বাতিজারে লইয়া ওই মেন রোড তাকিয়া যখন ওই দিক দিয়া আসতেছ, আমি আমার উপাসনালয়ে তাকিয়া দেখি প্রতিটা গাছে, প্রতিটা পাথরে তোমার বাতিজা মুহাম্মদর লাগি সালাম দিতেছে। সালাম আশজার মেরতে নবুয়ত কি শাহাদাত, अशजार में रोते नबूवत की शहादत, तशवीक कमर में तो अंगुल की इशारत, तशवीक कमर में तो अंगुल की इशारत। अल्लाहु अकबर। তুমি যখন ও রাস্তা দিয়া আও,
আমি জার্জিস নামে হিসাবে আমার উপাসনালয় থেকে বইয়া বইয়া দেখি যে প্রতিটা পাথরে প্রতিটা গাছে তোমার বাতিজারে সালাম দেন আর সম্মানার্থে জুকিয়া সিজদাও করে, সিজদায় তাহিয়া, হই না সুবহানাল্লাহ। আমি আসমানি কিতাবাদির মাঝে পাইছি জার্জিস নামে হিসাবের বক্তব্য যে কোন নবী রাসূল ছাড়া অন্য খেওয়ার লাগে গাছে পাথরে সালাম দেয় না, সালাম। আমি যখন এই দৃশ্যটা আমার চোখের সামনে বাসিয়ে উঠলো তখন আমি বুঝতে পারলাম নিশ্চয় আজকে ওই রাস্তা দিয়া কোন নবী রাসূলের আগমন ঘটের। আজকে আর আমার খানকাত এই উপাসনালয় আমার জুফলি এই ইবাদতখানা থাকা যায় না। আমার ভাগ্য কতই না চমৎকার যদি সেই মহামানবের সঙ্গে মুলাকাত আর সাক্ষাৎ হয়, সাক্ষাৎ। আমি ধন্য হওয়ার লাগি, আমি সৌভাগ্যবান হওয়ার জন্য এমন মহামানবের মুলাকাতর প্রত্যাশী হইয়া আমি আমার ইবাদত খানা তাকিয়া জুফলি তাকিয়া খানকা তাকি বাহির হয়ে গেছি। কিন্তু আবু তালিব কাফেলার তো অনেক মানুষ বিদ্যমান, ওইসব মানুষগুলোর মাঝে কেমনে আমি তোমার বাতিজারে টান মারি আমার কুলে উঠাইলাম। যেই সময় তোমার বাতিজারে আমি দেখছি যদিও বয়সে ছোট, চেহারার দিকে তাকাইতে না তাকাইতেও আমি চিনতে পারলাম এই সেই মহামানব যিনি হবেন খোদা প্রদত্ত শেষ রাসূল। আর জোরে কথা সুবহানাল্লাহ। কারণ আসমানি কিতাবাদির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবর সব বিবরণ, এমনকি আকার আকৃতির, গড় গঠন, চেহারা, নাক, চক্ষু, ঠোঁট, গাল, দাড়ি, চুল, কান, হাত, পাও, বডি সব কিছুর বিবরণ দিছেন। সেই বিবরণটা আনাসিনে সিন তোমার বাতিজার সাথে মিলছে দেখিয়েও আর খেউরর দিকে না তাকাইয়া চোখ মুজি গিয়েও টাং মারি তোমার বাতিজারে কুলে উঠেছি। ও মদরসাত আছে মিশকাত শরীফ কিতাবুল বেতন কাবে আবার রহমতুল্লাহ আলাইহির হাদিস আছে, লম্বা হাদিস, গালিবান পৃষ্ঠা 551 নম্বর পৃষ্ঠা কাবে আবার লম্বা হাদিস আছে। ও কাবে আবার রহমতুল্লাহ আলাইহি ফরমায় তাওরাতের মাঝে আগের জামানার নবীর গুনাহগার বয়ান, মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতাইবা। আখির জামানার নবী যেই হইবা সেই নবীর জন্মস্থান হবে মক্কায়, আর হিজরতের স্থান হবে তয়বা তথা মদিনায়। এটা সব বিবরণ তাওরাতে দেওয়া। সেই বয়ানের আলোকে যার ইসলামী হিসাবে আনাসিনে সিন চিন্তা পারছেন যে এই বাচ্চাটাই অদূর ভবিষ্যতে খোদা প্রদত্ত শেষ রাসূল হইবা, হই না সুবহানাল্লাহ।